এখন আমরা লঞ্চে করে যাচ্ছি মায়াপুর থেকে নবদ্বীপ। আর তোমাদেরকে পুরো এরিয়াটা ভালো করে দেখাই। খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর এখানেই সেই নদী যে একদিকে ঘোলা ও নীল জল বয়ে যায়, তবুও মিশে না। আর দেখেছি অবশ্যই কিছুটা মেশেই না। আর চলো এখন নামা যাক, লঞ্চ এসে গেছে ঘাটের কাছে। আর সবাই মিলে, আমার মাসি ছিল, মেসো ছিল, সব মাসিরা ছিল, সবাই নামা যাক। পরে এবার মন্দিরে গিয়ে দেখা হবে। লঞ্চ থেকে নেমে টোটো ধরে চলে এসেছি পুরো মন্দিরে। আর কি বলবো, তারপরে আরেকটা গুহ, আমি ঠিক জানি না। আর বলছিল এটা গুহার মধ্যে কি কি আছে। আর এটা গুহা নয়, ছিল ফাইবারের তৈরি। আর খুব সুন্দর জায়গাটা ছিল অবশ্যই। আর এটা গৌরাঙ্গ 51 ফিট না কত ফিট উঁচু। আর এখানে ছিল খুব রঙিন রঙিন মাছ, জাস্ট দারুণ লেগেছিল মাছগুলোকে, যেন আমি নিয়ে চলে আসি। আর খুব সুন্দর লেগেছিল। এত কিছু আমি মুখে বলে পাচ্ছি না, তোমরা দেখেই নাও সব কিছু। আর এত মানে মহাপ্রভু বা নিত্যানন্দ যাই বলো না কেন, তার এত অবতার, এত কাহিনী, তোমরা ঘুরেও শেষ করতে পারবে না। আমিও শেষ করতে পারছিলাম না। একের পর এক তোমাদেরকে দেখাচ্ছি তার লীলা, সব তোমরা দেখে না, আমি আর বলছি না। এখানে কি হচ্ছে, এরা হচ্ছে কিনা পাঠা গাছ, পাঠশালা করছে। তারপর এখানে ঘোরার পর চলে যাচ্ছি আমরা গুপ্ত বৃন্দাবন, যেখানে মানে একটু নিচে সব তার লীলার দর্শন করা যায়। সিঁড়ি থেকে নেমেই চলে এসেছি। আর এখানে দেখো কাঁচের ভিতরে রঙিন আলো দিয়ে সব যে যার লীলা প্রকাশ করেছে, তোমরা এক এক করেই দেখে নাও।